নারী এবং পুরুষের বয়স যখন 40 পার হয়ে যায় তখন তাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন তাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব করা, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, কোনো কিছু মনে রাখতে না পারা, অল্প কাজ করলে ঝিমিয়ে পড়া। এর পাশাপাশি দেখা যাচ্ছে বড় ধরনের কিছু রোগে আক্রান্ত হওয়া, যেমন উচ্চ রক্তচাপ, এরপরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়া, ডায়াবেটিস, এরপরে দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা হওয়া, এছাড়া হজমে জটিলতা বা গোলযোগ, নানান ধরনের সমস্যায় ভুগতে থাকি। এক কথায় আমরা রোগী হয়ে যাচ্ছি। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে 3টি ভিটামিনের কথা বলবো, যে 3টি ভিটামিনযুক্ত খাবার এটা যদি আপনার শরীরে নিয়মিত খেতে পারেন তাহলে আশা করি এই সমস্যাগুলো থেকে আপনি ভালো থাকতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনার সাথে আলোচনা করব বয়স যখন নারী এবং পুরুষের 40 পার হবে তখন যে 3টে ভিটামিন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য। তার মধ্যে প্রথম নম্বর যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন ডি। আমরা অনেকেই তো জানি না যে ভিটামিন ডি এটা আমাদের এর অভাবে আমাদের শরীরে যে হাড়গুলো আছে এটা ঘনত্ব কমে যায় এবং এটা ক্ষয় হতে শুরু করে, যার কারণে আমাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাতের গিরা ব্যথা বা প্রত্যেকটা জয়েন্টে ব্যথা অনুভব করি এবং আমাদের মাংসপেশিটা দুর্বল হয়ে যায়। এবং এর পাশাপাশি দেখা যায় যে আমাদের শরীরে যে ত্বক এটা কিন্তু খসখসে, একটা মলিনতা চলে আসে। তো এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমরা যদি ভিটামিন ডির ঘাটতি পূরণ করতে চাই তাহলে ভিটামিন ডির সবচেয়ে ভালো উৎস হচ্ছে সূর্যালোক বা সূর্যের আলো। এই ক্ষেত্রে যেটা করবেন, প্রতিদিন সকাল 11টা থেকে 1টার মধ্যে এই সময় অন্তত 25 থেকে 30 মিনিট যদি আপনি রোদে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডির 70 থেকে 80% কিন্তু শরীর অ্যাবজর্বেশন করে নিতে পারবে বা সূর্যের আলো থেকে গ্রহণ করতে পারবে। তবে কর্মব্যস্ততার কারণে যদি কারো এটা গ্রহণ করতে না পারেন বা এই সুযোগটা না থাকে, কিছু খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে ভিটামিন ডির যে ঘাটতি আছে এটা পূরণ করতে পারি। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিটামিন ডির ঘাটতি পূরণ করার জন্য আমরা যে খাবারগুলো খাবো তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার, যেমন ঘি, মাখন, ছানা, পনির, দধি এই জাতীয় খাবার খেতে পারি। এটা ছাড়া আমাদের দেশীয় যে মাছগুলো আছে, কই, চাপিলা, পুঁটি, ট্যাংরা বা বড় মাছের যে পেটের অংশ, এটা ছাড়া যে কোনো প্রকার সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এজন্য আমরা এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আর যদি কেউ দেখা যায় এই যে খাবার খেতে পারছি না অথবা সূর্যের আলোর গ্রহণ নিতে পারছি না, সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত যে সাপ্লিমেন্ট গুলো আছে, মেডিসিন আছে, সেটা সেবন করতে পারি। বিশেষ করে কড লিভার অয়েলটা বা এই কড লিভার অয়েল দিয়ে তৈরি যে ক্যাপসুলটা আছে এটা আমরা গ্রহণ করতে পারি। আর এই ক্যাপসুলটা যখন গ্রহণ করব আমরা দিনে একটা করে একটানা 1 মাস খাবো। খাওয়ার পর যখন দেখবো আমাদের বেশ উন্নতি চলে আসছে, এরপরে আমরা চাইলে হয়তো আরো 1 মাস খেতে পারি। এবার আসি দ্বিতীয় নম্বর যে ভিটামিনের কথা বলো, এটা হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীরে আরবিসি উৎপন্ন করে, অর্থাৎ আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে দেয়। এটার অভাব দেখা দিলে আমাদের স্মৃতিশক্তি কমে লোপ পায় বা আমাদের অ্যালজাইমার সমস্যা, অর্থাৎ আমাদের কোনো কিছু মনে রাখতে না পারার যে সমস্যা এটা দেখা দিয়ে থাকে এবং আমাদের মাংসপেশিটা দুর্বল হয়ে যায়। আমাদের শরীরে একটা ক্লান্তি চলে আসে। আমরা কোনো কাজ করতে গেলে অল্প একটু কাজ করার পরে আমাদের একটা ঝিমুনি চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। আমরা কোনো কাজগুলো আর সঠিকভাবে করতে পারি না বা অল্প কাজ করার পরে এত ক্লান্ত হয়ে যাই যে আমাদের পরবর্তীতে সুস্থ হতে বেশ সময় লেগে যায়। এই যে সমস্যাগুলো হয় এটা হচ্ছে ভিটামিন বির অভাবে। আর স্মৃতিশক্তিও কিন্তু অনেকটাই আগের থেকে কমে যায়। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা সবসময় চেষ্টা করব খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন বি যুক্ত খাবার রাখার জন্য। আর ভিটামিন বির অন্যতম উৎস হচ্ছে আমরা মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখবো। তবে এখানে একটা সমস্যা আছে, অনেকে দেখা যায় নিরামিষ ভোজী, তারা আমিষ খান না। তবে যদি কোনো নিরামিষ ভোজী মানুষের এই ধরনের ভিটামিন বির ঘাটতি দেখা দেয় বা শরীরে এই ভিটামিনটা কম থাকে, তাহলে আমরা যেটা করব ভিটামিন বি যুক্ত যে ফুড সাপ্লিমেন্ট বা মেডিসিন আছে সেটা সেবন করার মাধ্যমে ভিটামিন বি ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। তৃতীয় নম্বর যে ভিটামিনের কথা বলবো এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কে বলা হয় সমস্ত ভিটামিনের রাজা। অর্থাৎ আমরা যত খাবার খাই প্রত্যেকটি খাবারে অ্যাবজর্বেশন হওয়ার জন্য বা এই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, মিনারেল এগুলো শোষণ করে নেওয়ার জন্য ভিটামিন সির প্রয়োজন হয়। এবং ভিটামিন সির অভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। রোগ প্রতিরোধ কমে যায়, আমাদের সবসময় দেখা যায় ঠান্ডা, সর্দি, কাশি লেগেই থাকে।
12 মাস কাল আমরা অসুস্থ অনুভব করি এবং আমাদের শরীরে যে হাড় আছে এই হাড়ে ব্যথার সৃষ্টি হয়, কারণ এই ভিটামিন সির অভাবে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি, আমরা কিন্তু আমাদের এই ক্যালসিয়ামটা যে শরীর শোষণ করে নেবে সেটা নিতে পারতেছে না ভিটামিন সির ঘাটতির কারণে। আর তাছাড়া অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই যে অনেকের বয়স হয়তো 25-30, কিন্তু দেখে মনে হয় যে বয়স 40 হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে অল্প বয়সে একটা বয়স্কের ছাপ পড়ে গেছে। তবে ভিটামিন সি অ্যান্টি এইজিং হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার বয়স বৃদ্ধি পেলেও আপনার ত্বক লাবণ্য রাখে, সুন্দর রাখে এবং বোঝা যায় না যে আপনার বয়স বৃদ্ধি পেয়েছে। এবং এটা কিন্তু ভিটামিন সি আমাদের শরীরের কোলাজেনটাকে বৃদ্ধি করে, কোলাজেন আমাদের ত্বকটাকে সতেজ রাখতে কাজ করে। তো এই জন্য আমরা ভিটামিন সি যুক্ত খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। আর ভিটামিন সি যুক্ত খাবারের অন্যতম একটা উৎস হচ্ছে সাইট্রাস জাতীয় খাবার, অর্থাৎ সকল প্রকার টক জাতীয় খাবার। এক্ষেত্রে আপনারা আমড়া, কামরাঙ্গা, মালটা, পেয়ারা, লেবু এই জাতীয় খাবারগুলো রাখতে পারেন। তবে যদি কেউ এই টক জাতীয় খাবার খেতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ফুড সাপ্লিমেন্ট বা মেডিসিনটা গ্রহণ করতে পারেন। তাছাড়া কিছু কিছু সবুজ শাকসবজি কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে। তো বন্ধুরা, এই যে 3টি খাবার, 3টি ভিটামিন আজকে আপনাদের বললাম, যে 3টি ভিটামিনের অভাবে আমাদের শরীরে সমস্যাগুলো দেখা দেয়। এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি এই 3টি ভিটামিন জাতীয় খাবার খেলে কি হবে, আর কোনো খাবার খাওয়া লাগবে না? বিষয়টা একদমই সেরকমের নয়। মূলত বিষয়টা হচ্ছে আমাদের শরীরে ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে প্রত্যেকটি ভিটামিনের প্রয়োজন। তবে আমাদের বয়স যখন নারী পুরুষের 40 পার হবে, এরপর থেকে আমাদের ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি এই 3টে ভিটামিন স্পেসিফিক ভাবে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। এটা মাথায় রাখতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই 3 জাতীয় ভিটামিন যুক্ত খাবার এটা আমাদের শরীরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।